নমস্কার, কৃষি ভাবনা ইউটিউব চ্যানেলে সকল দর্শক বন্ধুদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, পিছনে দেখতে পাচ্ছেন যে একটা স্ট্রাকচার করা রয়েছে। গত বছর এই জায়গায় কিন্তু আমি প্রায় 4 থেকে 5 কুইন্টালের মতো জৈব সার, ঘরে বানানো জৈব সার কিন্তু আমি বানিয়েছিলাম। আজকে সেই সমস্ত গল্পগুলো বলবো এবং সেই সাথে সাথে এই স্ট্রাকচারের মধ্যে আমরা কী কী কাজ করছি বা ঘরোয়া পদ্ধতিতে জৈব কীভাবে বানাবো সেইগুলো নিয়ে কিন্তু আমরা একটু ধীরে ধীরে জানবো। বিশেষ করে আজকের এই পর্বটা কেন নিয়ে আসলাম, দেখুন আমরা কিন্তু অনেক চাষিরা কিন্তু অনেক টাকা খরচা করে কিন্তু সারা বছর অনেক জৈব কিনি, জৈব ব্যবহার করি নিজেদের বাগানে। সে কিচেন গার্ডেন হোক বা ছাদ বাগান হোক, ব্যবসায়িক ভিত্তিতে চাষ করেন, অনেক জৈব হয়তো আপনারা কিনে থাকেন মাটির উর্বরতা বাড়ানোর জন্য। কিন্তু আজকের একদম পুরো ঘরোয়া পদ্ধতিতে একটু সময় অপচয় করলেই কিন্তু এই জৈব ভালো মানের জৈব কিন্তু আমরা বানাতে পারবো। তো এই স্ট্রাকচারটা বানিয়েছি এই পুরো জৈব প্রসেসের জন্য। আর আগামী দিনে এই ঘরোয়া বানানো জৈব থেকে সেখানে ভার্মি কম্পোস্ট তৈরি করার বা কেঁচো সার তৈরি করার একটা পরিকল্পনা কিন্তু করে ফেলেছি। তো চলুন আজকের ভিডিওটা শুরু করি। দেখেন, জমিতে গোবর দেওয়ার কথা বললেই চাষিরা কিন্তু আটকে ওঠে যে গোবর কোথা থেকে পাবো। দেখুন বন্ধুরা, এখানে প্রচুর পরিমাণে গোবর, প্রায় 3 কুইন্টালের ওপরে গোবর কিন্তু আমরা সঞ্চয় করেছি। একটু চেষ্টা করলে কিন্তু আপনাদের আশেপাশে যারা গরু চাষ করেন তাদের কাছ থেকে কিন্তু একটু চেষ্টা করলেই কিন্তু গোবর পেয়ে যাব। তো এই স্ট্রাকচারটা এইভাবে তৈরি করা হয়েছে। এখানে যাবতীয় যা জৈবর যে বেড, সেই বেড আমরা এখানে তৈরি করতে পারি, বা জৈবটাকে তুলে তাকে নাড়াচাড়া করা, খোল ফুটানো বা ইত্যাদি কাজের জন্য আমরা এই বেডটা ব্যবহার করতে পারি। এরপরে ধীরে ধীরে আমরা চলে যাব সামনের দিকে, যেখানে আগে থেকেই কিন্তু আমার একটা বেড আমি তৈরি করে রেখেছিলাম কিছু পানের পাতা, পানের ডাঁটি দিয়ে। সেই জায়গাটা হচ্ছে এটাই। কেউ এইভাবে নিচু আপনারা বেড তৈরি করতে পারেন, জৈবর বেড, অথবা আপনারা এরকম উঁচু জায়গায় কিন্তু একটা বেড তৈরি করতে পারেন। তো আমি দুটো কাজ দুরকমভাবে করব বলে এই বেডটা কিন্তু তৈরি করেছি। আর সেখানে গোবর আর সিঙ্গেল সুপার ফসফেট, যদি এটা রক ফসফেট হয় খুব ভালো হয়। এই জৈব বানানোর ক্ষেত্রে সিঙ্গেল সুপার ফসফেট কিন্তু আনানো আছে। আর এখানে প্রচুর পরিমাণে যে কচুরিপানা, সেই কচুরিপানা প্রচুর পরিমাণে কিন্তু আমি জোগাড় করে নিয়েছি। এখানে থাকা যে জৈবটা, সেই জৈবর মধ্যে পানের ডাঁটি বা অন্যান্য শাকসবজির সবুজ পাতা, সেগুলো কিন্তু আমরা দিয়েছি। কিভাবে করব চলুন ধীরে ধীরে আমরা দেখাই। এবারে আমরা কচুরিপানাগুলো নিয়ে এসেছিলাম, সেই কচুরিপানা দিয়ে একটা মোটামুটি একটা লেয়ার তৈরি করব। এইভাবে কচুরিপানা দিয়ে আমি একটা প্রথম হালকা করে একটা লেয়ার তৈরি করব। এই লেয়ার তৈরি হয়ে যাওয়ার পরে এর উপরে আমরা গোবর দেব। এরপরে আমরা সিঙ্গেল সুপার ফসফেটটা ছড়াবো। তারপর এই মোটা করে বানানো গোবর জল একটু ছড়িয়ে দেবো, কারণ গোবর যে শুকনো ভাব রয়েছে, আর এই গোবর জলটা দিলে একটু ময়েশ্চারটা ভালো হবে, বসতে সুবিধা হবে। এইভাবে প্রায় 20 থেকে 25 দিনের মধ্যে কিন্তু এটা একদম পাচিত হয়ে যাবে, এবং সেটাকে পরে পরে যদি আমরা এই মিক্সচারটাকে যদি একটু নেড়ে রাখতে পারি কোদাল দিয়ে, প্রায় 20-25 দিন পরে একদম ধুলো আকারের মিক্সচার তৈরি হয়ে যাবে। সেটাকে যত আমরা নাড়াচাড়া করব আরও ভালো ধুলো হবে, এবং সেটা যদি একদম গন্ধবিহীন হয়, সেটা একদম পারফেক্ট জৈবতে পরিণত হয়ে যাবে। তো এইভাবে আমরা কিন্তু এই জৈব পদ্ধতিটা আমরা বাড়িতেই করতে পারি নিজের বাগানে ব্যবহারের জন্য। তো বন্ধুরা, এই ছিল আজকের যে ঘরোয়াভাবে যে জৈব তৈরির প্রসেস, সেটা আজকের ভিডিওটি এইটুকুই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা
লাইক করে যাবেন। যারা চ্যানেলে প্রথম এসে দেখছেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আপনিও কিন্তু চেষ্টা করলে এই রকম ধরনের ছোট জায়গার মধ্যে আপনারা কিন্তু এই জৈব তৈরি করতে পারেন এবং এই জৈবটাকে কাজে লাগিয়ে পরবর্তীকালে কোনো পাত্রে দিয়ে সেখানে কিন্তু আপনারা কেঁচো সংগ্রহ করে কেঁচো ছেড়ে যেটা আমাদের ভার্মি কম্পোস্টের কেঁচো, সেখানে কিন্তু আপনারা কেঁচো সার তৈরি করতে পারবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো একটি ভিডিওতে। নমস্কার।